আপু তুই কেমন আছিস? ভালো। মা কই? মা ভিতরে আছে। মিমি ভিতরে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। কি হয়েছে, কাঁদছিস কেন? মা, আমি আর ওই বাড়িতে যাব না। আচ্ছা, যেতে হবে না, কান্না থামা। ওদের বাড়িতে তো বিয়ে দিয়ে দেয়নি, তো যেতেই হবে। মা আপুকে বলো ওই খবরটা। কিসের খবর? রাহুলের একটা কোম্পানিতে চাকরি হয়েছে, 1 লাখ টাকা বেতন। এ নয়, হ্যাঁ। আর শুধু তাই নয়, একটা গাড়ি ও নতুন ফ্ল্যাটও পেয়েছি। তার মানে তো তুই বড়লোক হয়ে গেছিস, আমাকে আর পাত্তা দিবি না। কি যে বলিস না, আমার সবকিছুই তো তোর। তুই না থাকলে আমি এই জায়গায় কোনোদিনও যেতে পারতাম না। হয়েছে হয়েছে, এবার খাবার নিয়ে আয়, খিদা পেয়েছে। খাইয়ে দে, নাকি দিবি না? অফিসার মানুষ। রাহুল মাথায় টোকা দিয়ে চলে যায়। খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মিমি গিয়ে দরজা খুলে দেখে এক ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছে। সাথে অনেক লোক আছে যারা গাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টার। আপনি? আমাকে চিনবে না মা? ভেতরে আসতে পারি? জি, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনলাম না। লোকটা রাজার মায়ের সামনে একটা চেয়ার নিয়ে বসে। আসলে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি। হাত? আপনার লোকজন দেখেই বুঝতে পেরেছি আপনি সাধারণ মাস্তান নন, অনেক বড় লোক মাস্তান। তাই বলে আপনার ছেলে হাত চাইবে আর আপনিও ড্যাং ড্যাং করে হাত কাটতে চলে এসেছেন? হ্যাঁ, এটা কেমন কথা? আমার মেয়ে আপনার ছেলের কি এমন ক্ষতি করেছে যে আমার মেয়ের হাত নিতে চান? আসলে আপনারা ভুল বুঝছেন। আমি বলতে চাচ্ছি, আপনার সাহস তো কম না, বাড়ি বয়ে আমার বোনের হাত কাটতে এসেছেন। আমাকে বলার সুযোগ দিন। আসলে আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ও তাই, বলুন, আগে বললেই তো হতো। ছি ছি, কত কি বলে ফেললাম। মিমি লোকটার কথা শুনে হা করে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত হাইফাই পরিবারে তার বিয়ে হতে পারে। আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে। এখন আপনার মেয়ের আপনার মত থাকলেই হবে। ছেলেকে না দেখে কিভাবে কথা দিই, আর মেয়েরও মতামত শোনা দরকার। আমাকে তো দেখলেনই, পুত্র দেখার আর কি বাকি? এ মা, আমি আপনাকে বিয়ে করব না। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। এই বয়সে আমার মতো পুচকি মেয়েকে বিয়ে করতে আসছেন? বৈরাকালে ভীমরতি। মা আসলে আমি বলতে চাচ্ছি, আমার ছেলে দেখতে খুব সুন্দর, কেউ অপছন্দ করবে না। ও আচ্ছা। লোকটা চা খেয়ে মিমির খুব প্রশংসা করে আর বলে বিয়ের পর রোজ এই বুড়ো বাবাকে চা খাওয়াতে হবে। মিমি মনে মনে রাজার কথা ভাবে আর ভাবে বিয়ে করে বড়লোক বাড়ির বউ হয়ে দেখিয়ে দিব রাজা বাবুকে আমিও পারি। ওনার মতো মানুষের দরকার নেই আমার। রাজা এদিকে খুঁজে খুঁজে সারা বাড়ি তছনছ করে ফেলেছে। রাজার খোঁজাখুঁজি দেখে রাজার মা রাজাকে জানায় মিমি বাড়ি চলে গেছে, সে আর এই বাড়িতে আসবে না বলে গেছে। রাজা খুব ভেঙে পড়ে। সে রাগ করে মিমির বাসায়ও যায় না। রাজার মা রাজার বাবার সাথে বিষয়গুলো অনেক আগে জানিয়েছিল। এদিকে মিমির বাড়িতে বিয়ের কথা পাকা হয়ে যায়। আমি কিছুদিনের জন্য বন্ধুদের সাথে একটা ট্যুরে যাচ্ছি আন্টি। আচ্ছা মা, সাবধানে যেও, আর গিয়ে জানিও। অরিন বেরিয়ে পড়ে। সে নিজের বাবা মা আর অনিকের সাথে মিলে আলোচনা করার জন্যই বাড়ি থেকে চলে যায়। মিমি ভাবতে থাকে আমি তো বিয়ে করে নিচ্ছি, রাজার কি হবে? অরিনের কথা মানু ছাড়া কেউ জানে না। আর মানু একা কীভাবেই বা রাজাকে বাঁচাবে? এসব ভাবতে ভাবতে মিমি মানুকে কল দেয়। মিমি, কোথায় তুমি? আমি বাসায়। না জানি এভাবে চলে গেছো। ভাইয়া তোমাকে না দেখতে পেয়ে কি পাগলামো শুরু করেছে জানো? ওনাকে ভালো রাখার জন্যই চলে এসেছি। আচ্ছা বাদ দাও ওনার কথা। আমি কল করেছি একটা কথা জানানোর জন্য। আসলে আমার বিয়ে সামনে, আর 6 দিন পরেই। তুমি সবাইকে নিয়ে এসো প্লিজ। বিয়ে মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রাজার মা মানুর হাত থেকে মোবাইল নিয়ে মিমিকে জানায় তারা সবাই আসবে বিয়েতে। যদিও মিমি রাজার মায়ের কথায় কষ্ট পায়, তবুও সে বুঝতে দেয় না। রাজার সাথে কাটানো সময়গুলো মিমির খুব মনে পড়তে থাকে। আনমনেই চোখে জল এসে চোখ দুটো ভিজে যায় মিমির। মিমি ভাবে তাহলে কি আমি সত্যি রাজাকে ভীষণভাবে ভালোবেসে ফেললাম? অন্যদিকে রাজা
মিমির বিয়ের কথা জানতে পেরে দিন রাত এক করে নিজের ঘরে বন্দি হয়ে নেশায় মেতে উঠেছে। এক এক করে 5 দিন কেটে গেছে। আজ মিমির বিয়ে। খুব ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছে, যেন কোনো রাজপ্রাসাদের রাজার সাথে তার বিয়ে হচ্ছে। রাজার বাড়ি থেকে সবাই হাজির বিয়ের দাওয়াত পালনের জন্য। এদিকে না আছে পাত্রের খোঁজ, না আছে সেই লোকটার খোঁজ। এই নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেল। কি হবে মিমির? তাহলে কি বিয়ে ভাঙা অপবাদ নিয়েই কেটে যাবে তার জীবন? রাজা বিয়েতে এসেছে, কিন্তু সে গাড়িতেই বসে মদ খাচ্ছে। রাজার মা লোক পাঠিয়ে রাজাকে নিয়ে এসে মিমির পাশে বসিয়ে দিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলে। সেখানেই ওদের বিয়ে হয়ে যায়। যদিও রাজার কোনো হুঁশ ছিল না, তার কিছুই জানা নেই কিভাবে কি হলো বা হয়েছে। রাজার মা মিমিকে নিয়ে বাড়িতে আসে। তখন বেলা প্রায় ডুবে এসেছে। রাজাকে নিয়ে মিমি কোনোভাবে বিছানায় শুয়ে দিয়ে পায়ের জুতো জোড়া খুলে দেয়। রাজার জ্ঞান কিছুটা ফিরে। এই মেয়ে, কোথায় চলে গেছিলে? কেন? আপনি জেনে কি করবেন? কত শখ করে বিয়ে করতে গেলাম, শালা চিটার বুড়ো আমাকে রেখে ছেলে নিয়ে পালালো। শেষে এই রাক্ষসকে বিয়ে করতে হলো। তোমার বিয়ে হয়ে গেছে, তাও রাক্ষসের সাথে? এই নিন লেবু জল, খেয়ে উদ্ধার করুন আমাকে। মাতাল হয়ে আছেন, তাই কিছু মনে নেই আপনার। রাজা লেবু জল খেয়ে শুয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে প্রায় 8টা-9টা নাগাদ ঘুম থেকে উঠে ওর মায়ের কাছে ছুটে যায়। মম, মিমির আজ বিয়ের কথা ছিল, আমাকে কেন জাগালে না? বিয়ের ভিডিও নিয়ে এসেছি, দেখো। রাজার আগে দেওয়ালে নিজের হাতে একটা জোরে বাড়ি মারে। হঠাৎ ওর চোখ পড়ে বিয়ের বরের দিকে। এ কি? এটা তো সে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না রাজার। রাজা মিমি কোথায় জানতে চায়। রাজার মা মানুর রুমের দিকে ইশারা করলে রাজা মানুর রুমে গিয়ে মিমিকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। কোথায় গিয়েছিলেন? বিয়ে করতে। আমাকে বলে গেছিলেন? কেন? আপনি আমার কে যে বলে যেতে হবে? কতটা কষ্ট হয়েছিল জানেন? কেন কষ্ট কেন হবে? আপনি বুঝবেন না, আপনি যখন পাবেন তখন বুঝবেন। মিমির হাত ছেড়ে দিয়ে শার্ট হাতে নিয়ে বাইরে চলে যায়। মিমি রাজার ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। বিভিন্ন রকম ইনজেকশন, মেডিসিন আর ড্রিঙ্কস আর ভুড়ি ভুড়ি সিগারেটের খোসা। এইসব খেয়েও উনি জীবিত। আল্লাহ গো, এই ছেলে এরকম কেন? হঠাৎ মিমির চোখ পড়ে মেঝেতে, দেখে রক্ত। নিচু হয়ে দেখে খাটের নিচে কিছু সাদা রঙের ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে আছে, সাথে একটা ব্লেডও আছে। মিমি এসব দেখে বেশ অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই রাজা একটা বক্স নিয়ে রুমে হাজির হয়। রাজা মিমি কেউ কারোর সাথে কথা বলছে না, নিজের মতো কাজে ব্যস্ত। মিমি মাঝে মাঝে উকি দিয়ে দেখছে রাজা বাক্স থেকে কি বের করছে। বাক্সের মধ্যে অনেকগুলো মদের বোতল, সেগুলো এক এক করে বের করে খাটের নিচে ঢুকিয়ে রাখছে রাজা। এইসব কি? হ্যাঁ, ঘরে মদের বোতল রেখেছেন কেন? আমার ঘর, আমি কি রাখবো না রাখবো আমার ব্যাপার। আমি এই বিষয় নিয়ে অন্য কারো উপদেশ শুনবো না। এই যে মিস্টার, আমি আপনার বিয়ে করাবো, আর সেই অনুযায়ী এটা আমারও রুম, তাই এখানে আপনার যতটা অধিকার আছে আমারও আছে। আমাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে গেছিল, আবার অধিকার দেখানো হচ্ছে। কি হলো? এইসব বাইরে ফেলে দেবো কিন্তু। হাত দিয়ে দেখেন, হাত কেটে ফেলবো। মিমি গিয়ে রাজার পাশ থেকে বক্স নিয়ে সব মদের বোতল তাতে তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। রাজা রাগে গজগজ করতে করতে আলমারি খুলে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। ওর কাপড়গুলো কই? এখানে তো সব মেয়েদের শাড়ি গয়না, জামা কাপড়। আমার ড্রেসগুলো কোথায়? ওই যে বন্ধ ডিপ ফ্রিজে ভেতরে। হোয়াট? হ্যাঁ, আমার কাপড়গুলো আটছিল না, তাই আপনারগুলো ওইখানে রেখে দিচ্ছি, জায়গা বের করে নিয়েছি। আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। 5 মিনিট সময় দিলাম, সব ড্রেস বের করে গুছিয়ে জায়গায় রাখবেন। রাজা বারান্দায় চলে যায়। মিমি রাজার কথা মতো বাধ্যমের মতো ওর ড্রেসগুলো গুছিয়ে আলমারির হাফ অংশ জুড়ে রাখে, আর বাকি হাফ জায়গায় নিজেরগুলো রাখে। গুড, এবার খাবার নিয়ে আসেন, খিদে পেয়েছে। নিজে গিয়ে গিলে আসেন। রাজা একা গিয়ে খেয়ে এসে দেখে
মিমি পুরো বিছানা জুড়ে শুয়ে আছে। এই যে ম্যাডাম, মিমি রাজার দিকে তাকিয়ে, বিছানাটা আমার। তো তো মানে এইভাবে শুলে আমি কোথায় থাকবো? ওই যে সোফা, আর না হলে বারান্দায় মাদুর আছে না, যান বাইরে ঘুমান। আজব, আমার বিছানা, সো আপনি যান। পারবো না, আর আমি পরপুরুষ নিয়ে এক বিছানায় থাকতে পারবো না। পরপুরুষ? আপনি নাকি আমার বউ? হ্যাঁ তো, তাই বলে আপনার সাথে থাকা লাগবে? সব পাগল আমার কপালেই জোটে। কি আমি পাগল? জি না, রামসাগল। মিমি উঠে বসে রাজার হাত ধরে এক কামড় বসিয়ে দেয়। ইস, পাগল ছাগল বলা হয়েছে, এই তো দেখি লেডি ডগি। মিমি বিছানা থেকে নেমে রাজাকে তাড়া করে। হঠাৎ পা পিছলে রাজা মিমি দুজনেই সোফায় পড়ে যায়। রাজার বুকে মিমির হাতের চাপ লাগলে রাজা গগিয়ে ওঠে। আউচ! কি হলো দেখি, কি হয়েছে এখানে? রাজা দেখাতে চায় না। মিমি অনেক জোর করে রাজার শার্ট খুলে দেখে বুকে ব্লেড দিয়ে কেটে মিমি লিখা। এটা দেখে মিমি কান্না আটকে রাখতে পারে না, রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদছেন কেন? আপনি আমাকে এতটা ভালোবাসেন কখনো বলেননি কেন? আর কোনভাবে বললে বোঝানো যেত? ভালোবাসেন তো কষ্ট দেন কেন? আমি কাউকে ভালোবাসি না। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে বিয়ে করার জন্য অন্য ছেলের কাছে চলে গেছে। রাজা উঠে বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়ে। মিমি বুঝতে পারে রাজার মনে তার চলে যাওয়া নিয়ে একটা গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, যেটা রাজা চাইলেও ভুলতে পারছে না। মিমি মনে মনে ঠিক করে সে তার মনে ভালোবাসাকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে। মিমি রাজার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে। সকাল হলে দেখে রাজা বিছানার নিচে পড়ে গিয়ে ঘুমাচ্ছে। মিমি সেটা দেখে অট্ট হাসি দেয়। হাসির শব্দে রাজার ঘুম ভেঙে যায়। সে নিজের অবস্থা দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। পাশে আটার অবস্থা থাকলে মানুষের এমন অবস্থা হওয়াটাই স্বাভাবিক, এতে হাসির কিছু নেই। রাক্ষসীর মতো দেহ, মানুষের খাটে জায়গা না হওয়াই স্বাভাবিক। রাজা আর কিছু না বলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসবো ভাবি। ওরে আমার রাইবাগিনী ননদিনী রে, আসো। তোমার ভাইয়া এসেছে দেখা করতে। কই? ড্রয়িং রুমে মায়ের সাথে গল্প করছে। তুমি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে এসো। আচ্ছা। মিমি বাইরে এক পিচ্চিকে বলে রাজার রুমের পানির লাইন বন্ধ করে দেয়। রাজা দরজা খুলে বাইরে আসে। পানির কি হলো? কেউ কি বলবে পানি বন্ধ হলো কিভাবে? ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হইছে আমারে বিয়া। রাজা ওভাবে বসে থাকে। অনেকক্ষণ পর পানি এলে ফ্রেশ হয়ে বের হয়। মিমি ওর ভাইয়ের সাথে গল্প করছে। রাজা এসে ওর ভাইয়ের পাশে বসে। মিমি হা করে তাকিয়ে থাকে আর ভাবে কি জানি আছে কপালে। রাজা তো খেপে গেছে। দুলাভাই কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি শালা সাহেব। আপনার মা, মানে আমার শাশুড়ি মা কেমন আছেন? উনি আসলেন না যে? মা অসুস্থ মানুষ, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, 2 দিন থেকে যাবেন। আজ না, অন্য একদিন। আজ অফিসে কাজ আছে, আমাকে একটু যেতে হবে। রাহুল বের হয়ে যায়। বাসার সবাই খাবার খেয়ে নিজ নিজ কাজে যায়। মিমি আর মানু কলেজে যায়। রাজা ক্লাসে ঢুকেই দেখে মিমি শাড়ির আঁচল কোমরে গুজে হাই বেঞ্চের উপর দাঁড়িয়ে সবাইকে কি যেন বলছে। রাজার আশা দেখে তাড়াতাড়ি নামতে গেলে শাড়ি পায়ে বেঁধে পড়ে যেতে লাগলে সোহাগ নামের এক ছেলে মিমিকে 2 হাতে কোলে তুলে নেয়। থ্যাংক ইউ সোহাগ, তুমি না ধরলে আজ আমার হাত পা ভেঙে যেত। আজ আমার বিয়ে হলে আমার হাজবেন্ডের দায়িত্ব পালন করত। হয়ে গেল, আজ মিমি রোপারের টিকিট হাতে ধরায় দিবে। রাজা মিমির সিঙ্গেল সাজা দেখে আর অন্য ছেলের কোলে পারে ঢলে ঢলে কথা বলা দেখে রেগে আগুন হয়ে বের হয়ে যায়। সবাই অবাক হয় বিষয়টি দেখে। মিমি ছুটে বাইরে গিয়ে রাজার পথ আটকায়। রাস্তা ছাড়েন। ক্লাস নেবেন না? সেটা আমার ব্যাপার। একজনের জন্য এতজনের পড়ালেখা নষ্ট করবেন? পথ ছাড়েন। না, আপনি চলেন। রাজা মিমিকে ধাক্কা দিয়ে নিজের পথ করে নিয়ে নিজের ক্যাবিনে চলে যায়। মিমি ক্লাসে যায়। কি হলো? চলে গেল। বেশি করে ফেলেছো। চলো। মিমি, হ্যাঁ বলো। আমরা একটা ক্লাস পার্টি আয়োজন করেছি, সেখানে সবাইকে থাকতে হবে। কাল বিকেলে তোমরা এসে প্লিজ। অসম্ভব, ভাইয়া রাজি হবে না। আরে, আমি তোমার মাকে বলে ম্যানেজ করে নেব। সোহাগ, আমরা আসবো। ওকে, ধন্যবাদ। আসতে পারি? ভাইয়া আইসক্রিম খাবো। গিয়ে খেয়ে নে।
আমাকে কেন বলছিস? মানু কিছু না বলে ড্রয়ার থেকে টাকা নিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। মিমি রাজার চেয়ারের পিছন দিকে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। এটা কি হচ্ছে? ছেলেদের গায়ে পড়া কি আপনার রোগ নাকি? যা ভাবেন। ছাড়ুন আমাকে। আমার বর, আমি ধরেছি। কার কি? ও মা, তাই নাকি? আমি আপনার বর? একটু আগে তো বললেন আপনি সিঙ্গেল। সেটা তো বাইরের লোকজনকে জানাবো না, তাই। কেন? আশিক কমে যাবে তাই? রাজার গলায় মুখ লাগিয়ে একটা চুমু দেয়। রাজা চমকে উঠে মিমির দিকে তাকায়। কি হচ্ছে এটা? কেউ দেখলে আমার মান সম্মান যাবে। বউয়ের সাথে এসব করলে মান সম্মান যায় না? বউ মাই ফুট। মিমি রাজাকে ছেড়ে চলে যায়। বাইরে গিয়ে মানুকে নিয়ে বাড়িতে চায়। রাজা কাজ শেষ করে একগুচ্ছ গোলাপ নিয়ে বাসায় যায়। মিমি বিছানায় গোলাপ দেখে খুশি হয়ে গোলাপগুলো নিয়ে গন্ধ নেয়। এটা আপনার জন্য নয়, তাহলে কার জন্য শুনি? আমার স্পেশাল মানুষের জন্য। কে স্পেশাল মানুষ? সব কিছু বলতে বাধ্য নই, ওকে? হঠাৎ সোহাগ মিমিকে নক দেয়। মিমিও কথা শুরু করে। রাজা খেয়াল করে দেখে মিমির কোনো নজরই নাই তার উপর। হ্যালো জান। হ্যাঁ জান, আমি রাস্তায়, আর একটু অপেক্ষা করো, আসছি। উম্মুয়া। মিমি হা হয়ে যায় রাজার কাজ দেখে। রাজা বের হয়ে চলে যায়। মিমি রাজার যাওয়ার পথে তাকিয়ে থাকে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।